এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই সবে মাত্র তোমাদের কি হলো, ক্লাস 11-এর কিন্তু পরীক্ষা শেষ হয়েছে। হয়তো কোনো কোনো স্কুলে একটা আধটা পরীক্ষা বাকি রয়েছে, কিন্তু তার মধ্যে মধ্যে হঠাৎ করে আমরা ক্লাসগুলো কেন শুরু করেছি। প্রথম কথাগুলো বলি, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো আমাদের এবারের যে সিলেবাস অর্থাৎ সেমিস্টার পদ্ধতির যে সিলেবাস, সেটা কিন্তু অনেক বড় সিলেবাস। 6 মাসের মধ্যে সেটা কমপ্লিট করা ভীষণ দুঃসাধ্য একটা বিষয়। শুধুমাত্র দেখো, আমরা পড়িয়ে কমপ্লিট করলে তো হবে না, ছাত্র ছাত্রীরাও তো কমপ্লিট করাতে হবে, তাই না? তো সেহেতু আমরা ওই জন্য অনেক আগের থেকে শুরু করেছি, যাতে আমরা সিলেবাসটা ঠিকঠাক টাইমে শেষ করে রিভিশন করতে পারি, অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করতে পারি। কারণ তোমরা জানো ক্লাস 12-এও তোমাদের দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। এই সেমিস্টার 3-তে তোমরা যেমন ভাবে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়েছিলে, এখানেও শুধুমাত্র তোমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা, পৃথিবীতে যত পরীক্ষা রয়েছে সব পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ এর জন্য ভীষণভাবে জরুরি অনেক অনেক বেশি প্র্যাকটিস সেট করা। তাই তো? প্র্যাকটিস সেট অনেক অনেক বেশি করে করতে হবে। তার আগে সেই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, আর সেখান থেকে যত ধরনের শর্ট প্রশ্ন আসে সেগুলো ভীষণ ভালোভাবে পড়ে নিতে হবে। নিলেই কিন্তু তারপর এমসিকিউতে অনেক বেশি নম্বর পাওয়া যায়। এমসিকিউ পরীক্ষার সুবিধা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন তোমরা চাইলে বিভিন্ন দিক থেকে অ্যাটেন্ড করে মোটামুটি 5 নম্বর তুলে নিতে পারবে। কিন্তু যারা বেশি নম্বর পেতে চাইছো, তাদের জন্য অনেক অনেক বেশি করে পড়তে হবে। ঠিক আছে? ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি বলেছি। তাহলে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলো, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা এডুকেশনওয়ালা চ্যানেলে এবার থেকে তোমাদের জন্য বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, এডুকেশন, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, এই কটা বিষয়ের বিভিন্ন ক্লাসেস নিয়ে আসতে চলেছি। সেখানে আমরা প্রধানত এখানে দেখব যে আমাদের কি কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে, কটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের কটা করে ইউনিট রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। তো আমরা এডুকেশনের ক্ষেত্রে তোমাদের জন্য নম্বর ডিস্ট্রিবিউশন আর যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে এসেছি। সিলেবাসটা তোমরা নিজের খাতায় সুন্দর করে তুলে নেবে, কোন জায়গা থেকে কত নম্বর আসছে সেটাও একটুখানি বুঝে নেবে। ঠিক আছে? তাহলে আমরা দেখে নেবো এই ক্লাসগুলো মূলত আমরা কেমন ভাবে করবো। একটা করে টপিক তোমাদেরকে বুঝিয়ে দেবো, দেওয়ার পরে মোটামুটি একটা করে চ্যাপ্টার শেষ হবে, হওয়ার পরে আমরা সেখান থেকে যে সমস্ত শর্ট প্রশ্ন আছে সেগুলো তোমাদের জন্য শ্রুতি একটা সিরিজ আছে যেটা আমরা নিয়ে আসবো। সেখানে প্রথমত একটা চ্যাপ্টারে যতগুলো শর্ট প্রশ্ন হয় সেগুলো শুধুমাত্র ভয়েস রেকর্ড করা থাকবে। আমি জানি আমার ছাত্রছাত্রীদের অনেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, অনেকে বিভিন্ন কাজ করছো, ছোটখাটো বিভিন্ন আহ, দোকানে, বিভিন্ন দর্জির কারখানায়, বিভিন্ন জায়গায় তোমরা কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, হয়তো খুব বেশি সময় পাচ্ছ না। ওই জন্য আমাদের এই ইনিশিয়েটিভটা নিয়ে আসা। তোমরা যখন কাজ করছো বা তুমি হয়তো টায়ার্ড পড়তে পড়তে অনেক বেশি, তখন এই শ্রুতি সিরিজটা কানে হেডফোন দিয়ে সুন্দর করে শুধু শোনো, দুবার চারবার শুনতে শুনতে আশা করছি তোমাদের মুখস্থ হয়ে যাবে। চাইলে সেগুলো খাতায়ও লিখে নিতে পারো, নিয়ে সুন্দর করে পড়া তৈরি করে নেবে তোমরা। আর যারা আমাদের যুগদিয়া, বেনিপুর, মগরাহাট, বারাসাত, সরবেড়িয়া, বেলিয়াচন্ডী, হোগলা, এই সমস্ত এলাকার ছেলে মেয়ে রয়েছে, তোমাদের জন্য তোমরা কিন্তু আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবের যে অফলাইন প্রতিষ্ঠান রয়েছে সেখানে অ্যাডমিশন নিতে পারো। সেখানে আমরা আর্টস গ্রুপের সমস্ত সাবজেক্ট পড়াই, তাছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা তৈরি করাই। আর তার সঙ্গে সঙ্গে কম্পিউটার, আর তার সঙ্গে রয়েছে সফট স্কিল ডেভেলপমেন্ট। এই সমস্ত কোর্স কিন্তু তোমরা একটা ছাদের তলায় পেয়ে যাবে। আমরা সমস্ত কোর্সগুলো এখানে করিয়ে থাকি। আমি প্রধানত তোমাদের সেইখানে এডুকেশন আর হিস্ট্রি পড়িয়ে থাকি। তাহলে যারা যারা অ্যাডমিশন নিতে চাও, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে, সেখান থেকে চটপট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই কিন্তু পড়াই। ঠিক আছে? যার যার ইচ্ছা হবে অ্যাডমিশন নিয়ে নাও। আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাবো আমাদের যে সিলেবাস রয়েছে সেইখানে। দেখো, আমাদের যে এডুকেশনের সিলেবাস রয়েছে এটা কিন্তু প্রধানত গ্রুপ এ আর গ্রুপ বি, এই দুটো গ্রুপে রয়েছে এবছরের জন্য তোমাদের। সেখানে আমাদের গ্রুপ এ তে কি রয়েছে, আধুনিক ভারতীয় যে শিক্ষা রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। সেখান থেকে আমাদের 20টা শর্ট প্রশ্ন থাকছে। একদম ক্লিয়ারলি বলছি, সেখান থেকে আমাদের কটা শর্ট প্রশ্ন থাকছে, 20টা শর্ট প্রশ্ন থাকবে। এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া যেটা রয়েছে, অর্থাৎ আধুনিক ভারতীয় শিক্ষা, সেখান থেকে 20 মার্কস তোমরা পাচ্ছ। আরেকটা পাচ্ছ আধুনিক শিক্ষায় যে সাম্প্রতিক প্রবণতা আর সমস্যা রয়েছে, সেখান থেকে পাচ্ছ রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড হচ্ছে ইস্যুস ইন মডার্ন এডুকেশন, সেখান থেকে তোমরা পাচ্ছ 20। ঠিক আছে? তাহলে এই হচ্ছে টোটাল আমাদের 40 নম্বর। এইবার এই গ্রুপ এ তে কিন্তু আমাদের দুটো ইউনিট রয়েছে। গ্রুপ এ তে কটা ইউনিট রয়েছে? দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1 আর ইউনিট 2। তাহলে গ্রুপ এ এর আমাদের দুটো ইউনিট, ইউনিট 1 আর হচ্ছে আমাদের ইউনিট 2। ঠিক আছে? এই ইউনিট 1 এ আমাদের কি পড়তে হবে আর ইউনিট 2 তে কি পড়তে হবে আমরা যদি একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। তাহলে ইউনিট 1 এ কিন্তু আমাদের পড়তে হচ্ছে যে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, কি রয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে
স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের ইউনিট 2 তে কি রয়েছে? মহান শিক্ষাবিদ আর শিক্ষায় তাদের অবদান সম্পর্কে আমরা জানবো। কি জানবো? মহান যে শিক্ষাবিদ রয়েছেন, মহান শিক্ষাবিদ ও শিক্ষায় তাদের অবদান, বিভিন্ন যে শিক্ষাবিদ রয়েছেন তাদের অবদান সম্পর্কে আমরা জানবো। শিক্ষায় তাদের অবদান আমি ওটা আর উল্লেখ করলাম না, তাহলে মহান শিক্ষাবিদ আর শিক্ষায় তাদের অবদান। ঠিক আছে, আচ্ছা। এবার গ্রুপ বি যেটা রয়েছে, গ্রুপ বি এর দুটো ইউনিট রয়েছে সেম ভাবে আমাদের। সেখানে আমরা প্রথমত কি কি ভাবে জানবো, সেটা প্রথম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। গ্রুপ বি এর ইউনিট 1 এ রয়েছে কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, বা ইনক্লুসিভ এডুকেশন, এই সম্পর্কে আমরা জানবো। আর তারপরে যেটা রয়েছে আমাদের ইউনিট 2, সেখানে কিন্তু রয়েছে সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল। ইউনিট 2 তে কি রয়েছে? সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল। ঠিক আছে, হলো। তাহলে ইউনিট 1 এ রয়েছে আমাদের কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ইউনিট 2 তে রয়েছে সকলের জন্য শিক্ষা। একটা বিষয় ভীষণ ভাবে তোমাদের মনে রাখতে হবে, সিলেবাসটা কিন্তু সবাইয়ের একদম আত্মস্থ হয়ে থাকা চাই। কারণ সিলেবাসটা জানলেই তারপর তুমি জানবে যে কোথা কোথা থেকে আমার প্রশ্ন আসবে আর কোন কোন জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। আগের বছরে এই থার্ড সেমিস্টারে আমাদের সম্ভবত হাইয়েস্ট নম্বর আমাদের প্রতিষ্ঠানে বা আমার স্টুডেন্টদের মধ্যে থেকে 39, 40-এর মধ্যে 39। তাহলে তোমাদেরকে কিন্তু সেটা টপকাতে হবে এবং 40-এ 40 পেতে হবে। কত পেতে হবে? 40-এ 40। যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে একবার লিখে যাবে 40/40, অর্থাৎ 40-এ 40। ঠিক আছে, সবাই কমেন্ট করো 40-এ 40 আমরা পাবো। কেমন পদ্ধতিতে পড়বো? বছরের প্রথমেই আমি তোমাদের রোড ম্যাপ বলে দিচ্ছি। কি রোড ম্যাপ? সেটা হচ্ছে আমরা টেক্সট বই পড়বো। টেক্সট বইয়ের জন্য আমার ব্যক্তিগতভাবে কতগুলো বই ভীষণ ভালো লেগেছে, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি। দেখো, কোনো প্রকাশনীর সঙ্গে আমি যুক্ত নই, কোনো ব্যাপার স্যাপার কিচ্ছু নেই। নিমাই চাঁদ ঘোড়ায়ের বইটা স্ট্যান্ডার্ড বই আছে। ছায়া প্রকাশনীর বইটাও ভীষণ ভালো একটা বই। আর রাই মার্টিন তোমাদের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ নিয়ে এসেছে, টেক্সট বই থাকছে, তার সঙ্গে 60-60 নামে একটা বই থাকছে। ওখান থেকে তোমরা অনেক অনেক শর্ট প্রশ্ন পেয়ে যাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এই 3টে বই মোটামুটি আমার ভালো লেগেছে। আমি সারা বছর ধরে তোমাদের যে দুটো বই পড়াবো সেই দুটো বই হচ্ছে নিমাই চাঁদ ঘোড়ায়ের বইটা, তার সঙ্গে সঙ্গে ছায়া প্রকাশনীর বইটা পড়াবো। ঠিক আছে, এইবার আমরা কেমন ভাবে পড়বো আমাদের এখানে ভালোভাবে বলে দিই তোমাদের। আমি প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেই টপিক থেকে তোমাদেরকে টেক্সট বইয়ে দাগিয়ে দেব। সবাই হাইলাইটার কিনে নেবে, টেক্সট বই সুন্দর করে দাগিয়ে নেবে, সেই অংশগুলো বারবার করে তোমরা পড়বে। তার সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টার থেকে যতগুলো শর্ট প্রশ্ন সম্ভব সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। যারা আমাদের এখানে অফলাইনে পড়ো তাদের জন্য নোটস থাকছে, আর সবার জন্য তো এভেলেবেল থাকছে শ্রুতি সিরিজ, ওই শর্ট প্রশ্নগুলো ওখানেই তোলা থাকবে। ক্লিয়ার হলো কি বললাম? তার সঙ্গে শেষে গিয়ে আমরা যেটা করব, অনেক অনেক প্র্যাকটিস সেট করবো। আমাদের সমস্ত প্র্যাকটিস সেট রেডি, শুধু তোমাদের একটা করে চ্যাপ্টার শেষ হবে, তোমাদের কাছে এক্সাম নেওয়ার জন্য আমরা দিয়ে দেবো। অনলাইনেও আমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে আমরা লিঙ্ক পাঠাবো, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা শর্ট প্রশ্ন প্র্যাকটিস করাবো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যারা আমার কাছে অফলাইন পড়বে, যে কটা ক্লাস হবে তার মধ্যে যেদিন যেদিন ক্লাস হবে সেই দিন তোমরা বাড়ি গিয়ে সেই চ্যাপ্টার রিলেটেড শর্ট প্রশ্ন পাবে। টেলিগ্রামে তোমরা দেখতে পাবে 1 2 3 4 করে 4টে অপশন থাকবে। তোমরা যেটাই উত্তর দেবে, তোমারটা যদি ঠিক হয় সঙ্গে সঙ্গে সবুজ লেখা উঠবে, আর চারদিকে সেই উইনারের মতো একটা ইমোজি চলে আসবে। আর তুমি ভুল হলেও তোমার সঠিক উত্তরটা ওখানে দেওয়া থাকবে, তুমি ওখান থেকেই দেখে নিতে পারবে। একটা জিনিস বারবার বলছি তোমাদের, প্র্যাকটিস হচ্ছে এমসিকিউ এক্সামে নম্বর পাওয়ার সব থেকে সেরা ওষুধ। ঠিক আছে, টনিকের মতো কাজ করবে এটা একদম, বুঝলে তো? মানে হচ্ছে, তার মানে আমরা কি বলতে চাইছি? আমরা বলতে চাইছি যে তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো তো তোমাদেরকে পাঠাবো পরীক্ষা নেওয়ার জন্য, মনে করো ভালো করে বুঝিয়ে দিই বিষয়টা, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ধরো প্রথম চ্যাপ্টার আমাদের রয়েছে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। সেখানে তোমার প্রথম দিনে ধরো আমি তোমাদের একদম ফার্স্ট দিনে পড়াবো রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন সম্পর্কে। ওইটা আমি এখানে বোঝালাম তোমাদের। বোঝানোর পর তুমি বাড়ি যেতে যেতেই সঙ্গে সঙ্গে দেখবে টেলিগ্রামে কমপক্ষে 5টা থেকে 10টা প্রশ্ন চলে আসবে, ওই রিলেটেড প্রশ্ন। তুমি সেগুলো ক্লিক করবে, সঠিক উত্তর হলে সঙ্গে সঙ্গে তুমি ওখানে দেখে নিতে পারবে যে তোমার ঠিক হয়েছে কিনা। ভুল হলেও তোমার যেটা সঠিক উত্তর সেটা তুমি দেখতে পাবে।
10টা পর্যন্ত তুমি প্র্যাকটিস করলে হয়ে গেল। তারপরের দিন আমরা পড়াবো তোমাদেরকে মুদালিয়ার কমিশন, তারপরের দিন পড়াবো কোঠারি কমিশন, হয়ে গেল। এই যে কোঠারি কমিশন পড়ানো হয়ে গেল, মানে একটা চ্যাপ্টার আমার শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের উপরে আমাদের 4 সেট করে মক টেস্ট করা আছে। কটা? 4টে সেট মক টেস্ট করা আছে। আমরা এখানে বসে তোমাদের পরীক্ষা নেবে একটা সেট, বাকি 3টে সেট তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে উত্তরটা আমাদের কাছে জমা দেবে। আমাদের প্রতিষ্ঠানে যারা ইন্টার্ন রয়েছে একদিনের বা দুদিনের মধ্যেই তোমাদের খাতা দেখে পরের ডেটে পড়তে হলে দিয়ে দেবে। ক্লিয়ার হলো? এডুকেশন যারা পড়তে চাও, অন্য সাবজেক্ট তো আমাদের অন্যান্য স্যার ম্যাডাম রয়েছে, এডুকেশন আর হিস্ট্রি আমি সপ্তাহে 2 দিন করে তোমাদের পড়াবো, কারণ অনেক বড় সিলেবাস শেষ করতে হবে। আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ মাধ্যমিকটা। মাধ্যমিকে তোমরা যে যা করেছো করেছো, কোনো সমস্যা নেই, উচ্চ মাধ্যমিকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। উচ্চ মাধ্যমিকের নম্বরটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে, সেটা পরবর্তী ক্লাসে আমি বলবো তোমাদের নিশ্চয়ই। আমাদের এখানে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের হাইয়েস্ট নম্বর সম্ভবত 452 মতো এরকম হবে হয়তো। আমি চাইবো ওটা আরো পেরিয়ে অন্য কেউ তার থেকে বেশি পাবে। ঠিক আছে, চলো। ঠিক আছে, এডুকেশনে কিন্তু আমাদের টার্গেট কত? 40-এ 40। চটপট করে কমেন্ট করো 40/40। ঠিক আছে, চলো আমরা তাহলে দেখে নেবো আমাদের গ্রুপ এ তে কি কি রয়েছে, সেগুলো একটুখানি দেখে নিই। চলো তাহলে আমাদের গ্রুপ এর যে ইউনিট গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটুখানি দেখে নেব। গ্রুপ এটা কি বলতো? আধুনিক ভারতীয় যে শিক্ষা রয়েছে বা মডার্ন ইন্ডিয়ান এডুকেশন যেটা রয়েছে সেটার সম্পর্কে আমরা যদি একটুখানি দেখে নিই, সেখানে আমরা দেখবো স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের যে সমস্ত শিক্ষা কমিশন গুলো ছিল সেটা কিন্তু প্রথম ইউনিটে আমাদের রয়েছে। দেখো আগেও বলেছি, আরো একবার বলছি যে আমাদের দুটো গ্রুপ এখানে পড়তে হবে, গ্রুপ এ আর গ্রুপ বি। তো আর দুটো গ্রুপ আমরা কখন পড়বো? 4th সেমিস্টারে পড়বো। সেখানে গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি রয়েছে। তো সেই গ্রুপ এ এর হচ্ছে যে ইউনিট রয়েছে দুটো ইউনিট, আবার গ্রুপ বি তেও তোমাদের দুটো ইউনিট, তাই তো? তো গ্রুপ এ তে কি রয়েছে দেখো, সেখানে প্রথম যে ইউনিটটা রয়েছে তার নাম হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা সেগুলো সম্পর্কে আমরা জানবো। সেখানে প্রথম যে বুলেটটা রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন। তোমরা সবাই নিশ্চয়ই আগেও শুনেছো, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন, তারপর মুদালিয়ার কমিশন, তারপর হচ্ছে আমাদের কোঠারি কমিশন। এই কটা কমিশন আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তারপরে জাতীয় শিক্ষানীতি, প্রথমত দুটো পড়তে হবে, 1986 জাতীয় শিক্ষানীতি আর যে আমাদের 2020 যে রিসেন্ট জাতীয় শিক্ষানীতি এনইপি 2020, সেইটা আমাদের জানতে হচ্ছে। তারপরের বুলেটে আমাদের রয়েছে অনুন্নত শ্রেণীর শিক্ষায় যে সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। এইটা হচ্ছে আমার কি হলো ইউনিট 1। ইউনিট 2 তে কি রয়েছে? মহান শিক্ষাবিদ আর শিক্ষায় তাদের অবদান। এখানে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্য দুটো শিক্ষাবিদের ক্ষেত্রে আমরা লক্ষ্য রেখেছি বা সিলেবাসে আমাদের রয়েছে। প্রথম রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র লেখালেখি করেছেন তেমন তো নয়, তার শিক্ষা চিন্তা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আমরা কোত্থেকে ভালোভাবে জানতে পারি? আমাদের যে বিশ্বভারতী রয়েছে, শান্তিনিকেতন রয়েছে, ওইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা খুব ভালোভাবে আমরা জেনে নেব। আর কি রয়েছে? স্বামী বিবেকানন্দ রয়েছে, মহাত্মা গান্ধী রয়েছেন, আর রয়েছে জে জ্যাক রুশো, আধুনিক যে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক জে জ্যাক রুশো, সেই রুশোর সম্পর্কে আমরা জানবো, আর জন ডিউই সম্পর্কে জানবো। এই হচ্ছিল আমাদের কি গ্রুপ এর যেগুলো রয়েছে। ভালো করে তোমরা দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। একটা বিষয় আমি আগেও বলেছি এখনো বলছি, সিলেবাসটা বইয়ের পাতায় থাকার থেকে, স্যারের ক্লাসে থাকার থেকে তোমার খাতায় থাকাটা ভীষণ জরুরি। তোমরা ভাববে যে স্যার আমি তো যে বইটা কিনেছি সেই বইয়ে আমার সিলেবাসটা দেওয়া রয়েছে, তাহলে কেন আমি টুকতে যাব? একদম নয়। আমি চাইছি সিলেবাসটা তোমরা যাতে আত্মস্থ করে নিতে পারো, সিলেবাসটা লেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে, যাতে তোমার একদম নখ দর্পণে থাকে যে কোথায় কোথায় আমার কি সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে আমাকে কি কি পড়তে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার দেখে নেব আমাদের গ্রুপ বি যেটা রয়েছে সেইটা সম্পর্কে। যেটা গ্রুপ বি রয়েছে সেই গ্রুপ বিটার নাম কি? আধুনিক শিক্ষায় যে সাম্প্রতিক প্রবণতার সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, তাই তো? আধুনিক শিক্ষায় বিভিন্ন যে প্রবণতার সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, রিসেন্ট যে ট্রেন্ডস রয়েছে অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন যেটা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে সেখানে প্রথম যেটা রয়েছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। তোমরা নিশ্চয়ই জানো আমাদের মধ্যে যাদের মধ্যে একটু কিছু সমস্যা রয়েছে বা যারা হয়তো আইকিউ যাদের একটুখানি বেশি কম এইরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যাদের একটুখানি হাতে পায়ে কানে নাকে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা রয়েছে, অর্থাৎ যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সবাইকে আমরা চাইছি একটা জায়গায় নিয়ে এসে আমরা যাতে শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করতে পারি, বা সমাজের ক্ষেত্রে তারা যেন কখনো নিজেদেরকে বিচ্ছিন্ন না মনে করে। ওই জন্য বর্তমান বিশ্বে সবচেয়ে হচ্ছে এডুকেশনের হট টপিক আর ট্রেন্ডিং যে টপিক সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা রয়েছে ইউনিট 1-এ। তার মধ্যে কি কি আমরা বুলেট পাচ্ছি? সেখানে পাচ্ছি বিভিন্নভাবে সক্ষম যে সমস্ত শিশু রয়েছে তাদের শিক্ষা,
প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক যে কর্মসূচি রয়েছে সেগুলো, তার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আর সেখান থেকে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, ইনক্লুসিভ যে আমাদের সোসাইটি আমরা গড়তে চাইছি সেইটা। আচ্ছা, তারপরের যে ইউনিট রয়েছে ইউনিট 2, সেটাকে আমরা বলছি সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল। সেখানে কি কি বুলেট আমাদের রয়েছে? একবিংশ শতাব্দীর যে শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, বা যেখানে আরো পার্টিকুলারলি আমরা বলতে পারি ডেলর্স কমিশন যেটা রয়েছে, জ্যাক ডেলর্সের নেতৃত্বে যেটা তৈরি হয়েছিল, সেটা পাচ্ছি। তার সঙ্গে আমরা কি পাচ্ছি? সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল, সেটা আমরা পাচ্ছি। আর পাচ্ছি আধুনিক শিক্ষায় যে ইতিবাচক মনোবিদ্যা রয়েছে তার যে ভূমিকা, সেটা সম্পর্কে পাচ্ছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের গ্রুপ বিটা, যেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ কত নম্বর? 20 নম্বর। আর আগের গ্রুপ এ যেটা রয়েছে সেখান থেকে থাকছে আমাদের 20 নম্বর। এই হচ্ছে টোটাল আমাদের 40 নম্বর। তাহলে এই 40 নম্বরে 40-এ 40 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে নিজেদেরকে বুঝে নিতে হবে, আত্মস্থ করে ফেলতে হবে। আর তার সঙ্গে অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সেটটা ভীষণভাবে জরুরি। আগেও বলেছি, আরো একবার তোমাদের রিমাইন্ডার দিয়ে রাখছি, আমাদের প্রতিষ্ঠানে যারা অনলাইন অফলাইন দুটো জায়গাতেই পড়বে তাদের জন্য কি থাকবে? একটা করে চ্যাপ্টার প্রথমে আমরা পড়াবো, তার থেকে যে গুরুত্ব, কথা বলো না, ভীষণ সমস্যা হচ্ছে এখানে, কথা বললে সব ধরে নেবে। তার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে টেলিগ্রামে পাঠাবো, অনলাইন মাধ্যমে তোমরা 4টে অপশন আসবে, টিক দেবে, দেওয়ার পর সঙ্গে সঙ্গে তুমি উত্তরটা জেনে নিতে পারবে। তাহলে প্রতিদিন ক্লাসের পরে এইভাবে তোমরা প্র্যাকটিস করছো, সেটা শুধুমাত্র এডুকেশন নয়, প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা ওইভাবে তোমাদেরকে পাঠাবো। তারপরে কি করবো? একটা চ্যাপ্টার যখন আমাদের শেষ হয়ে যাবে, 4টে করে মক টেস্টের সেট আছে আমাদের। তোমরা একটা সেট বা দুটো সেট এখানে বসে পরীক্ষা দেবে, বা যারা অনলাইনে পড়ো তারা পরীক্ষা দেবে প্রথমে আমাদের, মানে আমরা তখন অনলাইনে তোমাদের মধ্যে ভিডিও কলে থাকবো, তখন তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। আর যে বাকি দুটো সেট থাকছে বা 3টে সেট থাকছে, সেগুলো তোমরা পরীক্ষা দিয়ে আমাদেরকে খাতাটা পাঠাবে। আমাদের এখানে যে সমস্ত ইন্টার্ন রয়েছে তারা সঙ্গে সঙ্গে তোমাদের খাতাগুলো চেক করে 1 দিন বা 2 দিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেবে তুমি কত নম্বর পেয়েছো, বা যারা অফলাইনে পড়বে তাদের কাছে খাতাটা দিয়ে দেওয়া হবে। সারা সেমিস্টার জুড়ে এই পদ্ধতিতে হবে, এটার গ্যারান্টি আমি নিচ্ছি 100%। তোমাদের এই পদ্ধতিতেই পড়াশোনা হবে, ঠিক আছে? তাহলে যারা যারা অ্যাডমিশন নিতে চাও, চটপট করে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে আমাদেরকে জানাও। একটা বিষয় এখানে তোমাদের বলে রাখা জরুরি, অফলাইনে কিন্তু আমরা খুব বেশি ছেলে মেয়ে নিতে পারবো না। তার একটা কারণ রয়েছে, কারণ আমাদের যে প্রতিষ্ঠান তার যে সিটিং ক্যাপাসিটি রয়েছে তার বাইরে কিন্তু আমরা যেতেই পারবো না। তাহলে যারা যারা অফলাইনে পড়তে চাও চটপট করে চলে এসো। আমাদের হচ্ছে কথার কথায় নয়, আমাদের রেজাল্টে বিশ্বাস করতে হবে। আগের বছরে কিন্তু আমাদের হাইয়েস্ট নম্বর থার্ড সেমিস্টারে কত? 39। এবছর আমি তোমাদের থেকে কত আশা করছি? একদম 40-এ 40। কারা কারা 40-এ 40 পাবে তাড়াতাড়ি কমেন্টে তুমি লেখো 40/40। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। পরবর্তী কোনো একটা নয়, কি ভিডিও থাকবে সেটা? রাধাকৃষ্ণন কমিশন বা আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা তোমাদের প্রথম চ্যাপ্টার। 2-3 দিনের মধ্যে সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো, তোমরা ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। আর যারা যারা এমসিকিউ প্রশ্নগুলো করতে চাইছো টেলিগ্রামে, ডেসক্রিপশন থেকে চটপট করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। পরিবারের সমস্ত সদস্য 12টা একদম পুরো ফাটিয়ে দেবো, ঠিক আছে?